Namaskar, welcome to Orange Ayurvedic presents ZV #1 season 6 starred by Senco Gold and Diamonds. বিয়ের পর মেয়েদের জীবনে আসে নতুন অনেক সম্পর্ক। আজকে আমার সাথে 4 জুটি খেলতে আসছে। তারা ভিন্ন সম্পর্কের মোড়কে বাঁধা। সবই মেয়েদের বিয়ের পরের সম্পর্ক। দেখে নেব তারা কারা। আমরা জেনে নেব কারা কারা কি সম্পর্কে এসেছেন। প্রথমে সিমি দাস, শাশ্বতী দাস। আমি ছোট যা, আমি বড় বড়। আচ্ছা, তারপর আছেন মণি দত্ত, মৌসুমী দত্ত। আমরা শাশুড়ি বৌমা। তারপরে আছে শিল্পা জানা, পিয়ালি জানা। আমরা পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি, আমি ননদ ও বৌদি। আচ্ছা, তারপরে আছেন রীনা রায়, পিয়ালি ভট্টাচার্য। বেয়ান আমরা, আমি মেয়ের মা ও ছেলের মা। খুব ভালো। সকলকে নিয়ে শুরু করবো প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। খেলা এসে গেছে, দেখতেই পাচ্ছেন একটা বোলের মধ্যে অনেকগুলো বল, একটা মার্ক রয়েছে আর এপাশে একটা বাস্কেট মতন রয়েছে। যিনি বলটা ছুড়বেন তিনি পিছন হয়ে দাঁড়াবেন, আর যিনি ধরবেন তিনি ব্যাগটার মধ্যে ডাইরেক্ট বলটাকে ঢোকাতে হবে। বাউন্স খেয়ে বল ঢুকবে না। 30 সেকেন্ডস টাইম। 30 সেকেন্ডসের মধ্যে যে সব থেকে বেশি সংখ্যায় বল কালেক্ট করতে পারবে সে 25 পয়েন্টস, তারপর 20, 15, 10। প্রথমে সিমি হচ্ছে ছোট যা আর শাশ্বতী বড় যা। দেখতে লাগে সিমিকে বড় আর শাশ্বতীকে ছোট। লম্বা চওড়া বেশি তো ওই জন্য আর কি। কতদিন বিয়ে হয়ে এসেছে দুজনে? আমি 3 বছর। আরো? আমার 6 বছর। 6 বছর, ডাবল। আগে থেকে জানতে নাকি বিয়ের পর চিনেছো? 2 বছর আগে থেকে জানি। 2 বছর, তোমার চেনাশোনা করে সিমি এসেছে আর কি। তো দুজনের সম্পর্কটা কিরকম? যায় যায় সম্পর্ক তো করে সুমধুর হয় না? কিন্তু ভীষণই সুইট সম্পর্ক আমাদের। একসঙ্গে থাকো একই বাড়িতে? হ্যাঁ, আমাদের জয়েন্ট ফ্যামিলি। তো 3 বছর কিরকম কাটলো সিমি নতুন বাড়িতে এসে? শাশ্বতী 6 বছর ধরে সংসার করছে, শাশ্বতী ঘর, সেই ঘরে নতুন প্রবেশ করেছে। ভীষণ ভালো। বুঝতে পারিনি যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসেছি, বন্ধুর মতন জয়েন্ট ফ্যামিলিতে থাকা ভীষণ ভালো। দুজনে মিলে সব কাজকর্ম শেয়ার করে নাও নাকি? একদম। করো কাজ? শাশ্বতী সত্যি কথা বলো তো, সিমি করে কাজ? হ্যাঁ, ভীষণ করে। আর সিমি চেষ্টা করে। সিমির কয়েকটা ভালো গুণ, কয়েকটা খারাপ গুণ। ওর সবই ভালো গুণ, মানে ভীষণভাবেই কেয়ারিং, অনেক ভালো। আর কি আমার বোন নেই, কিন্তু ও আমাকে এত কেয়ার করে। বাহ, ভেরি গুড ভেরি গুড। আর খারাপটা কি? খারাপ গুণের মধ্যে ওর আছে একটা ছোট্ট, সেটা হচ্ছে রেগে গেলে চুপ করে যায়, বলে না কিছু, চুপ করে যায়। তখন আমি বুঝে যাই যে ওর রাগ হয়েছে। হ্যাঁ, যারা বোবা হয় তাদের কোনো শত্রু হয় না, জানো তো? ও বলেছে শত্রু নেই একদম। শ্বশুরবাড়ি এসে ফিল করিনি এটা শ্বশুরবাড়ি, সেটা সম্পূর্ণ ওর জন্য, যেভাবে আমাকে বন্ধুর মতন সংসার কাকে বলে চিনিয়েছে একদম। ওকে, খুব ভালো লাগলো দুজনের সাথে কথা বলতে। এবার চলে এসো খেলতে। রেডি শিবা? স্টার্ট। সোজা সোজা সোজা, জোরে চলো জোরে চলো। জোরে, ডান দিক থেকে জোরে। টাইম দাও, ওকে টাইম দাও। ডান দিক থেকে, ডান দিকে, ডান দিকে জোরে, ডান দিকে জোরে। ভেরি গুড। ওকে, এবার দেখো কটা আছে, বারে বার করে দাও। 2, 2, 4, 4টে, 6, 6, 8, 8, 10, 10, 12, 12, 14। ভেরি গুড। 30 সেকেন্ডে ওরা কালেক্ট করেছে 15 বলস।
মনিদি এবং মৌসুমী। কতদিন হলো বৌমা এসছে বাড়িতে? 14 বছর। কিরম বৌমা? ভালো, খুব ভালো। আপনার মতন হয়েছে? হ্যাঁ, ঠিকই আছে। ও সার্ভিস করে, হ্যাঁ। সময় পেলেই চেষ্টা করে সবকিছু করবার। আর বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমার শাশুড়িও আছেন, আমার 2 ছেলে, এই তো বড় ছেলে। আচ্ছা, বড় ছেলে। ছোট ছেলের বিয়ে হয়ে ছোট গেছে? ছেলেরও বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তাহলে 2 বৌমাকে নিয়ে 2 আছে। বৌমা, 3টে। ছোট বৌমাও কাজ করে? স্কুল টিচার। আচ্ছা, হ্যাঁ, 3টে নাতি নাতনি। বাহ, তাহলে আপনার তো কোনো অসুবিধাই না, ভরপুর সংসার, সকলকে নিয়ে খুব ভালো কাটে। হ্যাঁ। আর মৌসুমী? 14 বছর এই বাড়িতে এসে এটা যে আমার শ্বশুর বাড়ি এটা মনেই হয় না। সবাই খুবই কোঅপারেটিভ। আমি যে চাকরিটা করতে পারছি ওনাদের সাপোর্টের কোথায় জন্য। কাজ করো? আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে রয়েছে। জবটা সত্যিই খুব হেক্টিক, সেটা বাড়ির কোঅপারেশন ছাড়া আমার সম্ভব। বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই দিক থেকেই এত কোঅপারেশন পাই, সব কিছুতেই তাদের সাহায্য পাই, সহযোগিতা পাই। আমার 2টো ছোট বাচ্চা, মানে সবাই মিলে খুব আনন্দেই কেটে যায়। জয়েন্ট ফ্যামিলির মজাটা খুব ভালোভাবেই আমরা এনজয় করি। বৌমাকে কি নিজে পছন্দ করে এনেছিলেন? না, ও নিজে পছন্দ করে নিজে এসেছিল? পছন্দ করে, হ্যাঁ। যখন ছেলে পছন্দ করলো, যখন বললো, কিরম লেগেছিল শুনে, যে কিরম হবে? প্রথম হ্যাঁ, প্রশ্ন তো সেটা তো মনেটাই একটু জাগে। মনে হয়েছিল, সেটা অনেকদিন আগেকার কথা। সেটা হ্যাঁ। তারও 4-5 বছর আগেকার কথা। তো যখন প্রথম দেখলেন তখন কি মনে হয়েছিল? না, দেখে প্রথম, তারপরে আস্তে আস্তে যাতায়াত করতো, কথাবার্তা সবকিছুই হতো, আমাদের সঙ্গে ঘুরতেও যেত। খুব ভালো। ঠিক আছে, তাহলে খেলা শুরু করি। মাসিমা আপনি ছুড়বেন, তাই তো? এটাই ভালো, সব থেকে ভালো। ও লাফা। রেডি মাসিমা, স্টার্ট। একটু জোরে দাও, জোরে ছড়ে। হ্যাঁ, লাইনটা খালি ক্রস করো না। হচ্ছে, আর একটু জোরে, উঁচু করে, উঁচু করে দাও। হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক আছে, চলো আর একটু জোরে দাও। ঠিক আছে, একদম পারফেক্ট। টাইম আপ। লাস্ট বলটা ধরবো না, ওটা বার করে দাও, তারপরটা কাউন্ট করো। 2 হলো 4 4, 6 8 10 12 14। ওকে, আপনি কিন্তু বল ছোড়াতে এক্সপার্ট। মনিদি এবং মৌসুমী 14টা বল কালেক্ট করেছেন। Thank you, ভাইয়া। শিল্পা এবং পিয়ালি, ননদ বৌদি, কে বড় আর কে ছোট? আমি বড় হয়ে ছোট। আচ্ছা, দোষ সব অপোজিট। হ্যাঁ, ওকে দেখলে মনে হয় বড়, তুমি এখন বড়। আচ্ছা, কতদিন হলো বৌদি হয়ে এসছো? 2.5 বছর। 2.5 বছর। ননদ কিরম? ভীষণ ভালো। কেবল বলতেই হয়, বলবেই না ভালো, তবু ভালো গুণগুলো শুনি কি কি? না, ননদিদি রায়বেগিনী নেই, ভালো মিশতে পারে সবার সাথে। আর আমার বিয়ের পরে মানে বন্ধুটা মিস করিনি, নিজেকে একা মনে করি। হাজবেন্ড তো আছেই, শ্বশুর শাশুড়ি আছে, কিন্তু ননদ প্রচুর। এবং আমার একমাত্রই দাদা বড়, তো দিদি বলে সেরকম কেউ ছিল না, বা আমার বোনও নেই যে একসাথে একটা শেয়ারিংয়ের ব্যাপার থাকে, অনেক কথা অনেক কিছু। তো সেই জায়গাটা বৌদি এসে পূরণ করে দিয়েছে একদমই। তোমরা দুজনেই তো? বৌদিও কি মেদিনীপুর থেকেই? হ্যাঁ, তো সেই জায়গাটা আমি একদমই মিস করি না। আমরা দুজনে খুবই ভালো বন্ধু। আমরা দুজনে কোনো নতুন রেসিপি হলে একসাথে নিজে মিলেমিশে দুজনে বানাই। ভীষণ রান্না ভালো করে, খুবই ভালো, খুব ভালো। তাহলে তো শিল্পা এখন থেকে তৈরি হয়ে যাচ্ছে বরের বাড়ি যাওয়ার জন্য। বরং ওর থেকে আমি কিছু শিখছি। তাই? বাহ, ভেরি গুড। ওকে, চলো শুরু করি। শিল্পা এবং পিয়ালি এসো। শিল্পা তুমি ক্যাচ করবে, ঠিক আছে? পিয়ালি এখানে দাঁড়িয়ে পড়ো। 30 সেকেন্ড টাইম। রেডি, স্টার্ট। জোরে, খুব জোরে, আর একটু জোরে। বল খেলে হবে না, জোরে ডাইরেক্ট যেতে হবে। ইয়া, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক, ঠিক, একদম ঠিক। চলবে। ইয়েস, একটু জোরে, একদম তাড়াতাড়ি। ইয়েস, ইয়েস। ওকে, লাস্ট বলটা আর প্রথম বলটা, ওই দুটো বল বার করে দাও। বাস, এবার কাউন্ট করো। চলে এসো। ভেরি গুড। শিল্পা এবং পিয়ালি 30 সেকেন্ডে 16টা বল কালেক্ট করেছে। আজকে যে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার। সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ডেন ডায়মন্ডসের তরফ থেকে একটা সুন্দর সোনার হার।
আর পাবে অরিশের তরফ থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য একটা গিফট হ্যাম্পার। সৌন্দর্যের গোপন কথা মানি অরিশ। রিনাদি, পিয়ালিদি, এই সম্পর্কের তো কোনো ব্যাখ্যা নেই আমার কাছে, এর ব্যাখ্যা তো আপনারাই দেবেন। না আমাদের মেয়ের মার কথা শুনবো। না আমাদের ক্ষেত্রটা একটু ব্যতিক্রম। কিরকম? হয়তো সবাই মানে এটা হয়তো বিশ্বাস করবে না, মানে আমরা অনেক দিনের চেনাশুনো, সেই হিসেবে ও আমি আগে থেকেই বন্ধু ছিলাম। ও আসলে আমরা একই অ্যাপার্টমেন্টে থাকি। ও বাবা, মানে একই মানে অ্যাপার্টমেন্ট, ওপর নিচ বড় বউ চলে গেল? না না মানে আলাদা বিল্ডিং আর কমপ্লেক্সটা কমপ্লেক্স। হ্যাঁ কমপ্লেক্সটা বড়। আমাদের খুব বন্ধু ছিলাম। তা এখন আমাদের ছেলে মেয়ে যে তারা উভয় উভয়কে চেনে জানে বা তারা ভালোবাসে সেটা তো আমরা জানতাম না। তারপরে ব্যাপারটা জানতে পারলাম আমার জামাই অ্যাপার্টমেন্টে সবাই ওকে ভীষণ ভালোবাসে আর সত্যিই খুব ভালো ছেলে। অতএব জানার পরে আমাদের তরফ থেকে আর কোনো সেরকম আপত্তি ওঠে না। মানে মানুষ হিসেবে খুব ভালো, সবাই খুব ভালোবাসে। আমার হাজবেন্ডের যখন চোখ অপারেশন হয়েছে, ক্যাটারাক্ট অপারেশন হয়েছে, কিছু তো করতে পারতে না, দাড়িটাও আমার জামাই কেটে দিয়েছে, এত ভালোবাসে। সত্যি আমার দুই জামাই খুব ভালো। এই জামাই বড়, ওর ছেলে বড়। রিনাদি, এবার একটু শুনি। বৌমা খুবই ভালো সত্যিকারের। মেয়ে হতে পেরেছে? হ্যাঁ মেয়ে, আমার তো দুটো ছেলে, আমার মেয়ের অভাবটা পূরণ করেছে। দুটো মেয়ে ওর দুটো ছেলে, ওরকম ভাবে বিয়ে দিয়ে দিলেন না কেন? একসাথে চলে আমার যেত দুটো বৌমা এসে আমার মেয়ের জায়গাটা পূরণ করেছে। তো আপনি যখন প্রথম জানতে পারলেন যে ছেলে অ্যাপার্টমেন্টে যে একজন মেয়েকে ভালোবাসে, তখন কিরকম লেগেছিল শুনে? প্রথমটা একটু ভয় ভয় লাগছিল, একটু মানে কাছাকাছি হলে একটু যেরকম লজ্জা হয় সেইটা হয়েছে, কিন্তু পরে সেটা কাটিয়ে নিয়েছি। জুটিটাও ঠিক ভালোই আছে, কোথাও তো বাধা নেই। হ্যাঁ, আমরা কেন রুখবো সেটা? হ্যাঁ, ওরা খুশি যেখানে, ওরা খুশি, ওদের খুশিটাই আমাদের খুশি। সেই এইটাই। ওকে, খুব ভালো। আসুন রিনাদি এবং পিয়ালি। স্টার্ট। জোরে ছুড়ে না, হচ্ছে না, জোরে জোরে। ডান দিকে, হ্যাঁ ডান দিকে হ্যাঁ। হ্যাঁ জোরে এরকম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম একদম ঠিক। ডান দিক, জোরে উঁচু করে। ডান দিক। ওকে, টাইম আপ। খুব ভালো, ভেরি গুড। দুজনে খুব ভালো কোঅর্ডিনেশন। দুটো যারা আজকে ফোর্থ পজিশনে আছে তারা 30 সেকেন্ডসে 14টা বল কালেক্ট করে পেয়েছেন 10 পয়েন্টস। মনিদি এবং মৌসুমী থার্ড পজিশনে যারা আছে 15টা বল পেয়েছে 15 পয়েন্টস। সিমি এবং শাশ্বতী সেকেন্ড পজিশনে যারা আছে কালেক্ট করেছে 16টা বল পেয়েছে 20 পয়েন্টস। শিল্পা, পিয়ালি ফার্স্ট পজিশনে আছে, তারা 30 সেকেন্ডসে 20টা বল কালেক্ট করেছে, পেয়েছেন 25 পয়েন্টস। রিনাদি এবং পিয়ালিদি কি আছে বলি? টোস্টার, বয়ামের সেট, কাটলারি সেট, হান্ডি সেট, আইসক্রিম কাপের সেট। আগে রিনাদি এবং পিয়ালিদি বলুন। টোস্টার। শিল্পা, পিয়ালি। হান্ডি সেট। এবার সিমি, শাশ্বতী। কন্টেনার সেট। কন্টেনার সেট। মনিদি, মৌসুমী। কাটলারি সেট। ওকে, তোমার প্রথম ডাকে আমি অনেক দিয়েছি সাড়া, তোমার মনের ছায়ায় আমি ঘুরে ঘুরে দিশাহারা। প্রিয় ভাসিনী কথা রাখনি, আগুন এসে অজান্তে আজ হলো কি বৈশাখী। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। খুঁজে দেখো না, বুঝে দেখো না, ভেবে দেখো না, তাকে জানো না, কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না ফাঁকি। থ্যাংক ইউ। কেমন আছো? ভালো আছি, ভালো ভালো আছি, আছো? ভালো আছি। সেকেন্ড রাউন্ড হয়তো তোমার জন্য
গানের রাউন্ড, প্রত্যেককে গান গাইতে বলবেন দাদা, সঠিক শব্দ দিয়ে দুটো লাইন শোনাতে হবে। সিমি এবং শাশ্বতী হচ্ছে দুই চা। ও বাহ, ভেরি গুড। দুজনের একসাথে কোনো মজার মুহূর্ত? আমরা দুজনেই খুব খেতে ভালোবাসি, তো বিশেষ করে বিরিয়ানি আর কি। তো এরকম একদিন হয়েছে, দুজনা বেরোবো, কাজ ছিল, হাতিবাগানের কাজ হয়েছে, সেখান থেকে সল্টলেক গেছি। সল্টলেক থেকে আমরা খিদে পেয়েছে, তো কি করব, উল্টোডাঙ্গা এসে একটা রেস্টুরেন্টে আমরা তো বিরিয়ানি খাবো। সেখানে মেনু চার্ট দেখে দেখছি সেখানে বিরিয়ানি নেই, তো খুবই আপসেট, কিন্তু খিদে পেয়েছে প্রচণ্ড, খেতেও হবে। তো এবারে আমরা ওই চাইনিজ খেয়ে বেরোলাম, কিন্তু বিরিয়ানি খাইনি, মনে একটা দুঃখ জমে আছে। তো সেখান থেকে বেরিয়ে আমরা ঠিক করলাম যে চলো, আর কিছু উপায় নেই, হাতিবাগান যাই আবার। মানে জাস্ট 1 ঘন্টার মধ্যে আমরা দুজনা স্পেশাল বিরিয়ানি, চাইনিজ খাওয়ার পরে আবার গিয়ে বিরিয়ানি সেখানে খেয়ে, মানে এটা আমাদের হয়তো বিরিয়ানি নিয়ে অনেক ঘটনা আছে। একদিন হঠাৎ করে মানে আমাদের যদি মন করি যে খাবোই, তো এটা কেমন একটা, হ্যাঁ খাবোই, 9:30 তখন বাজে, তো ও বলছে খুব না বিরিয়ানি খেতে ইচ্ছে, ও বললেই আমার কেমন একটা করতে থাকে, আমারও খেতে ইচ্ছে করতে থাকে। দিয়ে আমি বলছি হ্যাঁ, কিন্তু এখন রাত্রি 9:30 সময় বললে কেউ বেরোতে দেবে না। আমি বলছি নিচে নেমে ফুচকা খেয়ে ওপরে চলে আসবো। দিয়ে দুজন মিলে বেরিয়েছি, মানে যত তাড়াতাড়ি হাঁটা যায়, গিয়ে পাড়ার দোকান থেকে বিরিয়ানি খেয়ে বাড়ি এসে বলেছি ফুচকা খেয়েছি। দিয়ে নর্মালি আবার ভাতটা খেয়ে উঠে দিয়ে বললাম, দিয়ে তারপরে তাদের বললাম যে আমরা বিরিয়ানি খেয়ে এসে আবার খেতে বসেছি। ভগবান, আমার জ্বালা পেট নয়। ওকে, সিমি শাশ্বতীর জন্য গান। আমি একটা গানের এই 2-1টা লাইন করব, তা সেই গানের যা মানে বেরোবে তার অপোজিট মানে দিয়ে গানটা গাইতে হবে। হ্যাঁ, বাঁচাও কে আছো মরেছি যে প্রেম করে, বাঁচাও কে আছো মরেছি যে প্রেম করে, আমি আসবো না ভালোবাসবো না, আগে মরেছি আর মেরো না মেরো না মেরো না, না না, বাঁচাও কে আছো মরেছি যে প্রেম করে, বাঁচাও। অপোজিট মানে বেশ করেছি প্রেম করেছি করবই তো, আমি বেশ করেছি প্রেম করেছি করবই তো, আর আধার মতো মরতে হলে মরবই তো। এই কথাটা জীবনে সত্যি সত্যি বলেছো? শাশ্বতীও বলেছিল? একদম দুজনেরই প্রেম। 10 পয়েন্ট সিমি শাশ্বতী। দেখো কি আছে, স্টিম কুকার, জুসার, স্যান্ডউইচ গ্রিল, ইন্ডাকশন ওভেন, গ্লাস জাগের সেট। স্টিম কুকার। মনিদি এবং মৌসুমী। মৌসুমী তো সুন্দরী, 14 বছর হয়ে গেছে, কে বলবে, কিন্তু একটা কথা না বলে পারছি না, মনিদি কিন্তু দারুণ সুন্দরী, এখনো এত সুন্দরী, তাহলে যখন তোমার মতন ছিলেন তখন উনি কত সুন্দর ছিলেন, অসাধারণ। ওনাদের কি পরিচয়? শাশুড়ি বৌমা, কিন্তু মুখের মিল আছে অসম্ভব। ভালো তো, 14 বছর একসাথে থাকতে থাকতে মিলতে এসে গেছে। হ্যাঁ, অদ্ভুত একটা মিল আছে। মৌসুমী তো জেনে শুনে বিয়ে করেছো। হ্যাঁ, দিদি সেই সময় আপনার কথা মনে পড়ে? আমার বিয়ে ছিল যখন, তখন তো আমি বিয়ের আগে আমার হাজব্যান্ডকে দেখিও নি, ছবি দেখেছিলাম শুধু, বিয়ের দিন প্রথম দেখি। ছাদনাতলায়? হ্যাঁ, আজ থেকে 44 বছর আগে। 44 বছর আগে। হ্যাঁ। কিরম ছিল হাজবেন্ড তখন? এসছেন আজকে তো উনি? হ্যাঁ, এসছে। কোথায়? উমা, এটা হাজবেন্ড? কি বলেন? সে কি? তো ইয়াং। উমা, এ কি কথা? আমি চোখে ভুল দেখছি? না না, চুলে তো রং করা আছে। ওই জন্য চুল পুরো কালো, গোপ পুরো কালো, কি ব্যাপার? এখনো যুবক সাজার এত ইচ্ছা কেন? আমার কাছে এসছেন বলে? আপনি যখন তাহলে বিয়ে করেছিলেন, ভাবুন আপনার বউ কি সুন্দর ছিল। হ্যাঁ, না দেখেই তো বিয়ে করেছি, ছবি দেখেই বিয়ে করেছি। আর যখন দেখলেন কিরম লাগলো? অজ্ঞান হয়ে যাওয়ার খা। ঠিক আছে, তাহলে মনিদির জন্য এবং মৌসুমীর জন্য গান। এই গানটা আপনার যেহেতু দুজনে একসঙ্গে ভীষণভাবে মিলেমিশে আছেন, যে গানের 2-1টি লাইন বলবো তাতে এই মানেটাই প্রকাশ পাবে যে আমি সবসময় সারা জীবন আই এম অলওয়েজ উইথ ইউ, এইটাই যেন প্রকাশ পায়। আমি সেই গানের 2-1টা লাইন গাইছি, তাহলে মানে আপনারা বুঝতে পেরে যাবেন। ঠিক আছে? এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে,
জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে। থ্যাংক ইউ। तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा, तू जहाँ जहाँ चलेगा। ওকে 10 পয়েন্টস। কি নেবে বলো? सैंडविच में खा जहाँ चलेगा मेरा साया। এবার শিল্পা পিয়ালি। শিল্পার সম্বন্ধে কিছু খবর পেয়েছো পিয়ালি? আপাতত নয়। চেষ্টাই করনি খবর নেওয়ার। না না নেই। শিল্পা কি করছো এখন? আমি এখন গান নিয়ে রয়েছি আর একটু একটু অভিনয়ের শখ আছে, তাই থিয়েটারেও আছি। বাহ, ঠিক আছে। তাহলে শিল্পা এবং পিয়ালির জন্য গানের প্রশ্ন। আমি একটা গানের দু একটি লাইন গাইবো, তার মধ্যে একটি শব্দ আমি উল্লেখ করে দেবো। 2 লাইন করার পর সেই শব্দ দিয়ে আপনাদের একটি গান গাইতে হবে। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন 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 শব্দটা দিয়ে আসবো আরেক দিন, আজ চাই এই ফোটা ঝরা ফুলের যে কাজ, তাই আজ চাই ও আসবো আরেক দিন, আজ চাই। একদম ভেরি গুড শিল্পা, 10 পয়েন্টস। কি নেবে বলো? ইন্ডাকশন রিনাদি এবং পিয়ালিদি, কোনো মজার মুহূর্ত একসাথে সকলে মিলে? মজার মুহূর্ত বলতে মানে আমাদের যে ছেলে, ওর ছেলে আমার মেয়ের যে বিয়েটা হয়েছে, সেটা যেহেতু আমাদের আবাসনের মধ্যে হয়েছে, মানে 3 দিন একটা দুর্গাপুজোর মতো দুর্গাপুজোর মতো হয়েছে। মানে আইবুড়ো ভাতের দিন, ওর বাড়ি সবাই তো চেনা শুনো, আর ছেলেকেও সবাই চেনে, মেয়েকেও সবাই চেনে। দু বাড়ি থেকে নিমন্ত্রণ। হ্যাঁ, বিয়ের দিন আমার বাড়িতে গেছে, আবার বউ ভাতের দিন ওর বাড়িতে গেছে, আইবুড়ো ভাতের দিন গেছে। এই নিয়ে মানে একটা খুব আমাদের এত মানে মজার একটা মুহূর্ত। কোথায় আবাসন, কোথায় যেন থাকেন বললে? আমরা গড়িয়া থাকি। তারপরে আর ওর তো এত আনন্দ, মানে মেয়ে নেই, মেয়ে পেয়ে এত আনন্দ ওর। সে ও মেয়ের সাথে বউ ভাতের দিন গিয়ে আমার মেয়ের সাথে পার্লারে সেজেছে, সেজে নিজেও সেজেছে। সে যে এবার আমার যে বেয়াই মশাই, মানে আমার মেয়ের শ্বশুর মশাই, উনি এরকম করে দাঁড়িয়ে সবাইকে আসুন আসুন করছে, ওকেও বলছে আসুন আসুন আসুন। হ্যাঁ, ও তো পার্লার থেকে সেজে সেজে এসছে, ওকে চিনতে পারেনি, বলছে আসুন আসুন। বলছে তুমি কাকে আসুন আসুন করছো? তখন ও সেই নিয়ে একটা খুব মানে মজার আমাদের হয়েছে। এই আর কি। খুব ভালো, খুব ভালো, খুব ভালো থাকুন দুজনেই আপনারা। গান এবার আগে গানটা শুনে নিন, তারপর প্রশ্নটা করি। হব কাকে রূপোর বিছে, নইলে জীবন হবে মিছে, বুঝবে তখন কি যে জ্বালা সেই বিষেরই কামড়ে, তোমরা যে যা বলো আমারে, এবার মলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেড়ে শাড়ি হয়ে দুলবো তোমার কুমোরে, তোমরা যে যা বলো আমারে, এবার মলে সুতো হব। দুটো বিষয় উল্লেখ করা আছে, একটা শাড়ি আর একটা রূপোর বিছে। অর্থাৎ একটি প্রশ্ন আছে শাড়ি অথবা গয়না, এই বিষয় নিয়ে কোনো গান গাইতে পারেন। झुमका गिरा रे झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा झुमका गिरा झुमका गिरा, हाय 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 झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा रे।
আজকের পর থেকে রিনাদি পিয়ালিদি ওই আপনাদের কমপ্লেক্সে পুজো এবার কিন্তু মাথা লাগানো হবে, হাসি কানে দুজনে গান গাইতে হবে অনুষ্ঠান হলে। আগে লক্ষ লক্ষ মানুষ দেখলো রিনাদি আর পিয়ালিদি ওই কমপ্লেক্সে প্রত্যেক ফাংশন হবে, দুজনে মিলে মাইক ধরে গান গাইতে হবে। একদম। কি গিফট নেবেন? 10 পয়েন্টস। সেকেন্ড রাউন্ডের ফার্স্ট স্কোর সিমি শাশ্বতী 25 পয়েন্ট, সঙ্গে বার্মের সেট এবং সিম কুকার। মনিদি মৌসুমী 20 পয়েন্ট, সঙ্গে কাটলারি সেট স্যান্ডউইচ গ্রিল। শিল্পা পিয়ালি 30 পয়েন্ট, সঙ্গে হান্ডি সেট ইন্ডাকশন ওভেন। রিনাদি পিয়ালিদি 35 পয়েন্ট, সঙ্গে টোস্টার জুসার। স্পেশাল এপিসোড, তাই আমাদের কোনো এলিমিনেশন নেই, কিন্তু একটা পিজিদার গান শুনে তারপর ব্রেক। এবছর তো সত্যি ইলিশ মাছ সেরম ওঠেনি, তা সেই নিয়ে বাবা আর ছেলের কথোপকথন হচ্ছে। বাংলাদেশের ইলিশ রে ভাই, বর্ষা শেষেও দেখা না। ইলিশ মাছ যে 12 মাস তো মেলে না। ইলিশ মাছ যে 12 মাস তো মেলে না। ছেলেকে তো উত্তর দিতে হবে, ছেলে তো এখনকার গান দিয়ে উত্তর দিতে হবে। বাবা তো গান দিয়ে দুঃখ প্রকাশ করেছে। ছেলে বলছে ইলিশ নাকি ছোট হতে হতে খোকা হয়ে সে করে পাতে পাতে করে ফেলো তাকে অ্যাকোরিয়ামে বন্দি। আহা হা হা আহা আহা হা হা। লাফ দিয়ে দিয়ে দাম বেড়ে যায়, সাধারণ লোক নাগাল না পায়, কি করে তার সঙ্গে করব সন্ধি। আহা হা হা আহা আহা হা হা। কিনে দেখেছো কি মানি ব্যাগ থেকে টাকাগুলো যাবে উড়ে বহু দূরে। বাদ বাকি মাস কাঁদবে গরু সুরে। ভালো, লাভলি। থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ইঁদুর। কি কি গিফট আছে দেখো। একটা আছে হোম থিয়েটার, ডাইনামিক বুফার্স আছে, ডিভিডি প্লেয়ার আছে, যার মধ্যে তোমরা অডিও, সিডি, এফএম, ডিভিডি সব কিছু দেখতে পাবে। একটা ইলেকট্রিক প্রেসার কুকার আছে 4 লিটারের, গ্যাস স্টোভ কিছু লাগবে না, ইলেকট্রিকে হবে। একটা কিচেন চিমনি আছে, কার্বন ফিল্টার আছে, তাতে ইজি সাকশন টেকনোলজি আছে, ইজি পুশ বাটনে চলে, আর সামনে আছে দুটো চেয়ার। নাম্বার 1 কে? আমরা। কোনটা তোমাদের পছন্দ? চিমনি। চিমনি। ওকে, একটা সুন্দর টি সেট, টি পট আছে, তার সাথে 6টা কাপ প্লেট আছে শিল্পা পিয়ালি। বোন চায়নার কিন্তু, হ্যাঁ। ওকে, প্রাইস অপশন 3টে। কি কি বলো? 921, 1221, 1521। তোমাকে বলতে হবে এটার দাম কত, পুরো সেটটার দাম। কে বেশি কেনাকাটা করে দুজনের মধ্যে? দুজনেই। দুজনেই, তো দুজনেরই আইডিয়া আছে। ভেরি গুড। আর এটা একটা এমন একটা জিনিস সবাই কেনে এবং কারোর না কারোর কোনো না কোনো সময় কেনা হয়। রিসেন্টলি কিনেছো কিনা সেটার উপর জাজ করে প্রাইসটা করতে। 921 না 1221 না 1521? 1521। 1521। দুজনে একমত একসাথে? কে বললো ফার্স্ট? কার মাথা এলো? ওর। পিয়ালি কি অন্য কিছু মনে হচ্ছিল? 1200 মনে হচ্ছিল। দেখাবো। 1221 মিলল না উত্তর। নো পয়েন্টস, নো গিফট। নাম্বার 2 কে? রিনাদি পিয়ালি। কি পছন্দ? সবই আছে। কিচেন চিমনি। কিচেন চিমনি। মাছের মাথা দিয়ে পুঁই শাকের প্রধান উপকরণ কি কি আছে বলি। মাছের মাথা আছে একটা, আছে কুমড়ো 1 কিলো কুমড়ো, এটা একটা থালি যেটার 1 কিলো ওজন। আলু আছে 1 কিলো, আর পুঁই শাক আছে 1 কিলো। আপনাকে বলতে হবে এই 4টে আইটেমের মিলিত দাম। 3টে অপশন, 62, 92, 132। 1 কিলো কুমড়ো, 1 কিলো আলু, 1 কিলো পুঁই শাক, একটা মাছের মাথা, কাতলা মাছের মাথা।
রান্না বান্না বেশি কে করে? রান্না করি, বাজার তো করি না। বাজার না করলেও এত বছরের সংসারে কোনটার কি ভাও যাচ্ছে সেটা তো জানেন। 132। 132। রিনাদি? কাতলা মাছের মাথাটার ওজনটা তো বুঝতে পারছি না। একটা মাথা যেরকম যায় এখন বাজারে দাম, যখন মাথা প্রয়োজনে মাথা কিনে নেওয়া হয়, এবার একটা কি দুটো সেরকম ভাবে আমরা কিনি। এখন 92। ওজন থোড়ি ভাবি। 92। 92, হ্যাঁ। কেন চেঞ্জ করলেন? 132 হবে না মনে হচ্ছে। কি করবো, 92 না 132 কোনটা? না 92। আপনারা বললেন সব মিলিত দাম 92। মাথার দাম বলুন। এক পিস কাতলা মাছের মাথা 30 টাকা। 25 টাকা কাছাকাছি। রিনাদি বলুন তো 1 কিলো কুমড়ো কিরম দাম? 1 কিলো কুমড়ো 20 টাকা। 25, দুটো মিলিয়ে 50 হলো। 1 কিলো আলু 25, 22। 1 কিলো পুঁই শাক 20 টাকা। 20। কি দাঁড়ালো? চারটে মিলিয়ে কি দাঁড়ালো? গুনেছেন? 92। 92। 20 points সঙ্গে কিচেন চিমনি। কার বাড়িতে এটা লাগবে? বড় বৌমার বাড়ি, আমার আছে তো ওর জন্য। ওকে, ঠিক আছে। এইবার হচ্ছে নাম্বার 3, সিমি এবং শাশ্বতী। কি পছন্দ? হোম থিয়েটার। সিমি, শাশ্বতী, কি কি আছে এখানে বলি। একটা লিকুইড সোপের বটল, ব্রাশ রাখার জায়গা, এখানে শেভিং কিট, টুথপেস্ট রাখার জায়গা এবং একটা সোপ কেস। ঠিক আছে, এই চারটের মিলিত দামের অপশন। এই সেটটার দাম -50 দেওয়া রয়েছে। ড্যাশে কি বসাবে? 2 না 4 না 6? মানে এটা দাম 250 না 450 না 650? দেখি ঠিক বললে কিনা। দুজনেই কেনাকাটা করো একসাথে? দুজনেই দেখাই। হ্যাঁ, 450। 25। ভেরি গুড। সঙ্গে হোম থিয়েটার। এইবার মনিদি এবং মৌসুমী কি চাই? ইলেকট্রিক প্রেসার ইলেকট্রিক কুকার। ওকে, মনিদি এবং মৌসুমী একটা ডিনার সেট আছে এখানে। 5 জনের ডিনার সেট। ছোট প্লেট, বড় বোল, চারটে বোল আর বড় বোলের সেট। ঠিক আছে, কি লেখা রয়েছে এখানে? 850। আপনাকে বলতে হবে এটার দাম 850 বেশি না কম? বেশি। বেশি? জানো তুমি, আইডিয়া আছে তোমার? কত হতে পারে আন্দাজ? 1800 থেকে 2000 এর মধ্যে। আমি বলেছিলাম 850, তুমি বললে বেশি। দামটা হচ্ছে 1800 থেকে 2000। আপনি একমত মনিদি বৌমার সাথে? দেখাই। 1000 বেশি তো বটে, বাট দামটা অরিজিনাল প্রাইসটা 1000। 1800 2000 নয়, বাট আমার প্রশ্নটা ছিল 850 এর বেশি না কম। রাইট আনসার 20 পয়েন্ট। ইলেকট্রিক প্রেসার কুকার। থার্ড রাউন্ডে খেলা শেষ, দেখবো এবার স্কোর। সিমি শাশ্বতী 45 পয়েন্ট, সঙ্গে বয়ামের সেট, স্টিম কুকার, হোম থিয়েটার। মনিদি মৌসুমী 40 পয়েন্ট, সঙ্গে কাটলারি সেট, স্যান্ডউইচ গ্রিল, ইলেকট্রিক প্রেসার কুকার। শিল্পা পিয়ালি 30 পয়েন্ট, সঙ্গে হান্ডি সেট, ইন্ডাকশন ওভেন। রিনাদি পিয়ালিদি 55 পয়েন্ট, সঙ্গে টোস্টার, জুসার, চিমনি। শুরু করবো শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। আমাদের কি কি গিফট আছে দেখবো এখানে। একটা ভ্যাকুয়াম ক্লিনার, নন স্টিক কুকওয়্যারের সেট, টিভি টেবিল, ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ওয়াশিং মেশিন। এবার বলো, তারপরে বাজার প্রেস করে যদি সঠিক উত্তর দেন তাহলে 20 পয়েন্ট, যদি ভুল উত্তর দেন তাহলে -10। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন ট্রলি ব্যাগ। একটা শব্দ আসবে, সেটা বিভিন্ন জায়গায় মোছা থাকবে, শব্দটাকে চিনতে হবে। দেখুন,
শাশ্বতী বাদে বাকি 3 জন, মনিদি এবং মৌসুমী বাদে বাকি 2 জন। আমি কিছু বলিনি এখন। এবার বলো রিনাদি পিয়ালিদি। আলু কাবলি। 20 points সঙ্গে ট্রলি ব্যাগ। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে টিভি টেবিল। একটা ছক আসবে, অনেকগুলো অক্ষর থাকবে তার মধ্যে, দুটো শব্দ সেখান থেকে বার করতে হবে। একটা বাড়ির বিশেষ জায়গা আর একটা বাজনা, বাদ্যযন্ত্র। এবার বলো সিমি শাশ্বতী। রান্নাঘর। কাসর। ওকে 20 পয়েন্টস সঙ্গে টিভি ক্যাবিনেট। থার্ড প্রশ্ন, যার রাইট আনসার দিলে গিফট পাবেন মিক্সার গ্রাইন্ডার। সম্পর্কের একটা প্রশ্ন। দেখুন, তোমার ননদের একমাত্র কাকিমার একমাত্র ভাসুর তোমার কে? স্টেপ বাই স্টেপ ভাববে। তোমার ননদের একমাত্র কাকিমার একমাত্র ভাসুর তোমার কে? এবার বলো মনিদি মৌসুমী। আমার শ্বশুর মশাই। বোঝাও। আমার ননদ, তার কাকিমা মানে আমার কাকি শাশুড়ি হচ্ছে, তার একমাত্র ভাসুর আমার শ্বশুর মশাই হচ্ছে। 20 points সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। ফোর্থ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ভ্যাকুয়াম ক্লিনার। একটা শব্দ ছক, উপর নিচ, পুজো কিংবা শুভ কাজে এটা লাগে বিয়ের সাজে। পাশাপাশি নীলকণ্ঠের ফুল, চিনতে করো না ভুল। এবার বলো শিল্পা পিয়ালি। উপর নিচ চন্দন, পাশাপাশি আকন্দ। দেখে নিন। 20 points সঙ্গে ভ্যাকুয়াম ক্লিনার। শেষ প্রশ্ন, গিফট পাবে হচ্ছে রাইট আনসার দিলে ননস্টিক কুকওয়্যারের সেট। একটা শব্দ আসবে, সেটা বিভিন্ন রকম ভাবে লেখা থাকবে, শব্দটাকে চিনতে হবে। এবার বলো শিল্পা পিয়ালি। টমেটো। দেখে নিন। 20 points সঙ্গে ননস্টিক কুকওয়্যারের সেট। 5টা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলা শেষ। আজকে যে দিদি নাম্বার 1 হবে তবে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট পাবে। প্রিয়গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি, যেটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে দিদি নাম্বার 1 এর জন্য। এই শাড়িটি প্রিয়গোপাল বিষয় সব শোরুমে পাওয়া যাচ্ছে। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রী। জানবো আজকের উইনারের নাম, তার আগে সবার থেকে একটা শুনি কেমন লাগলো সকলে। উইনার তো একজন হবেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার হাজবেন্ড আপনার জন্য কিছু এনেছে। আচ্ছা, ওখানে তুমি আনো নি, তোমার হাজবেন্ড এনেছে? আমরা অ্যাকচুয়ালি যেখান থেকে এসেছি সেটা হচ্ছে সাউথ বেঙ্গলের লাস্ট রেলওয়ে স্টেশন, দাতন তার নাম। তো তারপরেই হচ্ছে উড়িষ্যা। তো ডেফিনেটলি তুমি তো উড়িয়া ফিল্মের একজন জনপ্রিয় অভিনেত্রী এবং বাংলা ফিল্মেরও। তো আমার খুব মানে নস্টালজিয়া কাজ করে একটা, যখন আমি খুব ছোট ছিলাম, তো যেখানে চেকপোস্ট আর কি, মানে বাংলা শেষ আর উড়িষ্যা শুরু, তো সেখানে একটা জায়গায় একদিকে উড়িয়া ফিল্ম একদিকে বাংলা ফিল্ম, দুটো ফিল্ম দুটো ভাষার, অতটা বুঝতাম না। দুদিকে একজনের মুখ রচনা ব্যানার্জি। অদ্ভুত। বাংলা ফিল্মেও বড় করে লেখা আছে মানে, এবং ছবি আর উড়িয়া ফিল্মও। এবং আমি উড়িষ্যায় বসে উড়িয়া ফিল্ম তোমার দেখেছি, বাংলায় বসে বাংলা ফিল্ম দেখেছি। আর ছবি আঁকি, তোমার জন্য কিছু এঁকে আনলাম। আচ্ছা, এখানে দিদিরা নাচ করছে, তার তলায় দিদিরা গান গাইছে, মানে দশভুজা সেটাও বোঝাতে চেয়েছে। তার তলায় দিদিরা ধান কাটছে, কেউ রান্না করছে, কেউ ঘর ঝাড়ু দিচ্ছে।
আর তার তলায় দিদিরা উৎসবে সবাই মিলে একসাথে নাচছে আর আমি সবাইকে দেখছি। এটাতে আমি ওকে একটা সুন্দর করে সই করে দেব। আজকে দিদি নাম্বার 1 জুটি হচ্ছে দুই বেয়ানের জুটি রিনাদি এবং পিয়ালিদি। 75 পয়েন্ট সঙ্গে পেয়েছেন টোস্টার, জুসার, চিমনি, ট্রলি ব্যাগ। এবার যে একটা বোনাস রাউন্ড আছে সেটা জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার এবং অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার। 20 সেকেন্ডস টাইম দিদি, আমি 5টা শব্দ বলবো, আপনি আমাকে রিভার্সে উত্তর দেবেন যেরকম ভাবে আমি পরপর বলবো। সময় শুরু হচ্ছে এখন দিদি, স্টার্ট। ঘড়ি, ছাতা, ব্যাগ, আংটি, চুড়ি। চুড়ি, আংটি, ছাতা, ব্যাগ, ছাতা। ভুল হয়ে গেছে। আমি বলেছিলাম ঘড়ি, ছাতা, ব্যাগ, আংটি, চুড়ি। চুড়ি, আংটি, ব্যাগ, ছাতা, ঘড়ি। ঘড়িও আমি ওটা ঘুড়ি শুনেছি, কিন্তু তার আগেরগুলো ভুল হয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নেই। ভালো খেলেছেন, উইনার হয়েছেন, আর কি চাই। আসুন। জি বাংলা এবং দিদি নাম্বার 1 এর তরফ থেকে সকলের জন্য পার্ল সেট। এটা শিল্পা পিয়ালির সঙ্গে মেমেন্টো। আজকে রিনাদি এবং পিয়ালিদি হচ্ছেন দিদি নাম্বার 1 জুটি, পাচ্ছেন জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার। কে কাকে পড়াবেন? আর দিদি নাম্বার 1 এর ব্যাগ দুজনের জন্যই আছে। অরিশ আরবিদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট আপনার দুজনের জন্যই। এটা হচ্ছে উইনারের ট্রফি আপনাদের। প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। মিলেমিশে পড়বেন, একদিন উনি একদিন উনি। না এই রং আর পড়ার সকলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের দিন। নমস্কার।